যেমনটি বলছিলাম যে আজ দ্বিতীয় মেয়াদে ২০ জানুয়ারি তার মেয়াদ শুরু হবে ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনী প্রচারণার সময় কিন্তু তিনি বারবার বলেছেন যে ক্ষমতা গ্রহণের প্রথম দিনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। ট্রাম্পের কিছু সম্ভাব্য পদক্ষেপের দিকে নজর থাকবে গোটা বিশ্বের, বিশেষ করে এশিয়ার বিষয়ে, কারণ তার যেসব সিদ্ধান্ত এই অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে সে বিষয়ে কিন্তু সবার নজর থাকবে। সৃষ্টি ঘটকের আরও একটি প্রতিবেদন। শুল্ক ট্রাম্পের মতে এটি অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং ফ্যান্টানাইল সহ অবৈধ মাদকের প্রবাহ থামাতে সহায়তা করবে। প্রচারণার সময় তিনি সব ধরনের পণ্য আমদানিতে ২০% এবং চীনা পণ্যের উপর ৬০% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলেছেন। তবে কোন কোন পণ্য এই শুল্কের আওতায় আসবে তা এখনো পরিষ্কার নয়। গোল্ডম্যান স্যাশের বিশ্লেষণে বলা হয়েছে, ইলেকট্রনিক্সের মতো ভোগ্য পণ্যের ক্ষেত্রে তুলনামূলক কম শুল্ক আরোপ হতে পারে, কিন্তু কেটলি, গাড়ির যন্ত্রাংশ এবং ডিশওয়াশারের মতো পণ্যে ৬০% শুল্ক আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা এরই মধ্যে বড় পরিসরে চীনা পণ্য মজুত করা শুরু করেছেন, যেগুলো উচ্চ শুল্কের আওতায় আসতে পারে। ক্ষমতার প্রথম দিনে অভিবাসনকে অগ্রাধিকার দেবেন ট্রাম্প। তার ভাষায়, এটি হবে আমেরিকার ইতিহাসে বৃহত্তম নির্বাসন কর্মসূচি। তার প্রেস সচিব এবং অভিবাসন উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন প্রতিরোধে একাধিক নির্বাহী আদেশ জারি করার প্রতিশ্রুতি দিয়েছেন। মহামারী পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভারত, ফিলিপাইন এবং চীনের বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন। এশীয় অভিবাসীদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোর পদক্ষেপের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। জলবায়ু পরিবর্তনকে প্রহসন উল্লেখ করে তিনি বাইডেন প্রশাসনের পরিবেশ বিষয়ক নীতি, বিশেষত ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট IRA বাতিলের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার LG এনার্জি সলিউশন এবং চীনের ট্রিনা সোলার সহ বিভিন্ন এশীয় কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেছে। তবে IRA এর সহায়তা বন্ধ হলে এসব প্রকল্পের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ট্রাম্পের পরিকল্পনায় আরও রয়েছে দেশের অভ্যন্তরীণ তেল অনুসন্ধান বৃদ্ধি এবং প্রত্যাহার। ডোনাল্ড ট্রাম্পের এসব নীতি এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক, অভিবাসন ও বিনিয়োগ সম্পর্ককে সরাসরি প্রভাবিত করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতি ও শ্রমবাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সৃষ্টি ঘটক, ৭১।